আজকে আপনার জবান চালু আছে, আজকে আমার আপনার নিঃশ্বাস প্রশ্বাস চালু আছে। কখন যেন আমার আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, কখন যেন আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে হাজির হয়ে যায়। এক সেকেন্ডে গ্যারান্টি দেওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? এই জায়গায় বসে আছি, আমার সামনে অনেক মুরব্বী বাবারা বসে আছেন, অনেক যুবক ভাইরা বসে আছেন। যুবক ভাই পাশে অনেকেই ঘুরতেছে, অনেক দাড়ি পাকা মুরব্বীরা এখানে বসে আছে। বাহিরে ঘুরতেছে আর মনে করতেছে আমি তো যুবক, আমার তো মরার সময় হয় নাই, আমি তো এখনো দাড়ি আমার পাকে নাই, বিবাহ এখনো করলাম না, বিবাহ করলেও সন্তান আদি এখনো হয় নাই, বিবাহ করব সন্তান হবে, আমার দাড়ি পাকবে, এরপরে আজরাইল আসবে। বলেন তো দাড়ি পাকা পর্যন্ত আমি যে বাঁচবো এই গ্যারান্টি আমার কাছে আছে নাকি? এইখানে যে বসছি বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি দেওয়া সম্ভব না। গত কিছুদিন আগে মনে হয় গত মাসের 8 তারিখ বা এরকম কাছাকাছি সময়ে এক আল্লাহর বান্দা মাহফিল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। প্রতিদিন তো খবর পেয়ে যায়, গত কিছুদিন আগে একজন বক্তা তিনিও তো বাড়িতে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তোমার আমার কখন জানি আজরাইল আলাইহিস সালাম আমার আপনার দুনিয়ার সময় শেষ হওয়া টিকিট নিয়ে আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, এ গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু একটু নিজের কাছে একটু চিন্তা ফিকির করে দেখতে হবে যে আমল আমি গুছাইছি, এই আমল নিয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়াই, আল্লাহ তাআলাকে খুশি করার মতো আমল আমার কাছে আছে নাকি? যদি থাকে তো সমস্যা নাই, জান্নাতে চলে যাব, এই গ্যারান্টি যদি দেওয়া যায়, এই আমল যদি আমার তুফিলে থাকে তো সমস্যা নাই। তার জন্য মাহফিলের দরকার নাই, তার জন্য ওয়াজের নসিহতের দরকার নাই। আর যদি চিন্তা ফিকির করে যদি এইটা বের করা যায় যে না না, যে আমল করেছি এই আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়া হিসাবের কাজ করার দাঁড়ায়া আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ময়দানে যেতে পারবো, এমন আমল আমার কাছে নাই। ও বাবা, এখনো যারা বাইরে ঘোরাফেরা আর যারা আড্ডা বাড়িতে লিপ্ত আছো, হতে পারে এই মাহফিল আজকে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা?